বাজার থেকে বিস্কিট কিনে বন্ধুরা আপনারা অনেক খেয়েছেন, তবে বাড়িতে একবার আমার মতো করে বিস্কিট বানিয়ে দেখতে পারেন। এই বিস্কুটগুলো তৈরি করতে শুধুমাত্র জলের মধ্যে আঠা গুলে আমি তৈরি করব। কোনো রকম খাবার সোডা, বেকিং সোডা, মাখন কিচ্ছু লাগবে না। আর এই বিস্কিটটা এতটা খাস্তা মুচমুচে হবে, আপনারা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আপনাদেরকে আমি দেখে এই দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। চা দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। তো চলুন শুরু করি আজকের এই খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপিটি তৈরি করার জন্য একটা বাটি মেপে আপনাদেরকে কিছু উপকরণগুলো নিতে হবে, অথবা কাপ মেপেও নিতে পারেন। একটা বাটি মেপে আমি এখানে 1 বাটি পরিমাণে চিনি নিলাম। ওই একই বাটি মেপে 1 বাটি পরিমাণে জলও নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তিল। তিলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে তিলটা অবশ্যই করে দেবেন, তাতে করে একটা বেশ ফ্লেভারটা তো অন্যরকম আসবেই, আর বিস্কুটটা খেতেও কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে গাওয়া ঘি। আপনাদের কাছে যদি সেই মুহূর্তে ঘি না থেকে থাকে তাহলে আপনারা রিফাইন তেল এই বিস্কিটে ব্যবহার করতে পারেন, তবে বেশি খাস্তা আর মুচমুচে তৈরি করতে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো যে বাটি মেপে জল চিনি আমি নিয়েছি, একই বাটি মেপে 1 বাটি পরিমাণে আটাটাকেও জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু 1 বাটির জন্য 1 বাটি আটা যথেষ্ট নয়, এর মধ্যে আমি আরও আটা অ্যাড করব। তো আমি এখানে আরও 1 বাটি পরিমাণে আটা দিয়ে দিলাম। বন্ধুরা রেসিপিটি একদম সহজ সরল। বাজার থেকে বেশি বেশি দামে বিস্কিট একদম কিনে আনবেন না, এইভাবে তৈরি করে বাড়িতে স্টোর করে আপনারা রেখে মাস ধরে খেতে পারবেন। তারপরে দেখুন এখানে আমি বিস্কুটটাকে একটু খাস্তা করার জন্য ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে নর্মাল সুজি দিয়ে দিলাম। হ্যাঁ, সুজিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার, তাহলে বিস্কুটটা হবে একদম খাস্তা মুচমুচে। তো এখানে আমি খুব ভালো করে পরিষ্কার হাতে আটাটাকে জাস্ট একটু ডলা পাকিয়ে নেব। আর রুটি তৈরি করার মতো বা লুচি করার মতো থাসতে কিন্তু একদম যাবেন না, তাহলে বিস্কিটটা অতটাও খাস্তা হবে না। তো আমি এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করব না, কিন্তু বিস্কুটটাকে ফ্লপি তৈরি করার জন্য এখানে কিন্তু হাত দিয়ে আপনারা একদম বেশি থাসতে যাবেন না, তাহলে বিস্কুটটা ফ্লপি হবে না। লুচি বা মিষ্টি রসগোল্লার মতো নরম একটা কেমন ধরনের হয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি একটু থেসে হাত দিয়ে ডলা পাকিয়ে নিয়েছি। এবার সেগুলোকে আমি 3টে ভাগে ভাগ করে নিলাম, এটা আমার সুবিধার জন্য। তো আপনারা ভাগ নাও করতে পারেন। দেখুন 3টে কম বেশি করে ভাগ করেছি। এখন এর মধ্যে থেকে একটা ভাগ নিয়ে আমি একটু হাতের সাহায্যে পুরো ভালো করে একটু গোল করে নেব, হালকা করে। বেশি আমি কিন্তু চাপ দেব না, হালকাভাবে দেখুন এইরকম একটা লম্বাটে শেপ করে নিতে হবে। এই দেখুন এইরকমভাবে লম্বা করে নিলাম। এখন এই একই রকমভাবে বাকি যে দুটো গোল আছে ওগুলোকেও গোল এইরকম লম্বা করে নেব। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় এইরকম সহজ সরল। যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একবার হলো পুরোটা ভিজিট করতে পারেন। সবার শেষে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারেন এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। তারপরে দেখুন এই দেখুন 3টেকে আমি একই রকমভাবে গোল করে নিয়েছি। এগুলো দেখতে পাচ্ছেন একটু নরম কেমন ঢ্যালঢ্যালে হয়ে রয়েছে। এটাকে একটু শক্ত করার জন্য আর বিস্কুটটাকে খাস্তা মুচমুচে করার জন্য আমি এগুলোকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তাহলে এগুলো পুরোপুরি জমাট বেঁধে যাবে। আর তারপরে যখন বিস্কুটটা তৈরি করব একদম দোকানের মতো খাস্তা হবে, এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা না দিয়ে। তো আমি এখানে 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কীরকম জমাট বেঁধে গেছে, দেখেছেন শক্ত হয়ে গেছে। তো এটাকে আমি এখন যে কাজটা করব, বিস্কিটের শেপ দেব, দিয়ে এগুলোকে ছুরি দিয়ে ছোট 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 করে কেটে নেব। বিস্কিটটা আপনারা যদি মোটা মনে করেন চাইছেন তাহলে একটু মোটা করে কাটবেন, আদারওয়াইজ পাতলা করে কেটে নিতে পারেন। তো আমি এখানে নর্মালি একটা শেপ দেবো, দেখুন এইরকম একটা সাইজ করে প্রত্যেকটা বিস্কিট কেটে নেব। আর যখন কাটবেন একটু আপনারা কথাটা মাথায় রাখবেন যেন খুব একটা চাপ দেবেন না, তাহলে বিস্কুটটা থেকে চেপটে যাবে আর অতটাও ভালো লাগবে না।
তো এইরকমভাবে হালকা হাতে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা দেখুন একটা আমি লম্বা এর মধ্যে দিয়ে এখানে আমি 7টা বিস্কিট তৈরি করেছি। আর এখন হাতের সাহায্যে জাস্ট একটু এইরকমভাবে গোল করে এটাকে শেপ দিয়ে নেবো। আপনারা চাইলে এইরকমভাবেই রাখতে পারেন, তবে এটাকে জাস্ট একটু শেপ দিয়ে চারিদিকটায় একটু ব্যাকা ট্যাড়া রয়েছে, এগুলোকে একটু জাস্ট মানে একটু মেকআপ করে এরকম করে একটু দিয়ে নিচ্ছি। এই দেখুন, হালতো হাতে, খুব একটা চাপ দেবেন না, ঘোরাতে যাবেন না, তাহলে বিস্কুটগুলো কিন্তু ভিতর থেকে বেশ ফুলতে পারবে না। দেখছেন, একই রকম পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নেব, তবে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটটাকে আরেকটু টেস্টি আর আরেকটু সুন্দর করার জন্য এখানে কয়েকটা চীনাবাদাম আমি এখানে দেখুন দিয়ে দিলাম। এতে করে এটা দেখতেও সুন্দর লাগছে, আর যে বিস্কিটটা খাবে তারও ভালো লাগবে যে বিস্কিটটা একবার টেস্ট করে দেখি। দেখুন, সমস্ত বিস্কিটগুলো আমি একই রকমভাবে কেটে আর একটু সেট করে নিয়েছি। এবারে আমাদেরকে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, একটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইরকমভাবে আমি বিস্কিটগুলো তৈরি করেছি। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। প্রথমে গরম করে নেব, তারপরে কমিয়ে গ্যাসের হিটটাকে একদম কম রেখে বিস্কিটগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। এতে করে ভিতর থেকে একদম মুচমুচে হয়ে বিস্কিটগুলো ভাজা হবে। আর এই বিস্কিটটা ভাজতে গেলে একদম বেশি তেল লাগে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটুকু তেল আমি এখানে ব্যবহার করেছি। আর কাঁচা থাকা অবস্থায় কিন্তু নাড়তে যাবেন না, তাহলে বিস্কুটগুলো ভেঙে যাবে। তো আমি এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছি, তারপরে বিস্কিটগুলোকে আলতো হাতে উল্টে দেব। এই দেখুন, প্রত্যেকটা বিস্কিট আমি আলতো হাতে হালকা করে এইভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই রকমভাবে যদি বিস্কিট একবার তৈরি করেন, মনে হবে বারে বারে তৈরি করি, কারণ এটাতে তৈরি করতে কোনো ঝামেলাই নেই। একদম বাড়িতে থাকা কিছু উপকরণ, সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতো যদি বিস্কিট তৈরি করা যায়, তাহলে কেন খরচা করবেন বেশি বেশি টাকা দোকান থেকে কিনে এনে? আর সে বিস্কিট নানা রকম ওদের জিনিস দেওয়া থাকে, যার জন্য বিস্কুটটা অনেক দিন খাস্তে থাকবে, অনেক দিন ভালো থাকবে, কিন্তু ওই সব জিনিস খাওয়াও কিন্তু ভালো নয়। দেখুন, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি বিস্কুটের আরেকটা সাইড আমি উল্টে দিয়েছিলাম, দিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি গায়ে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো আর আপনারা দেখছেন কত মানে ভিতর থেকে একটা ফ্লপি ভাব চলে আসছে, একদম গাগুলো ফেটে ফেটে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে। সাদা তিলটা দেওয়ার জন্য না বিস্কুটটা ভীষণ টেস্টি হয়। যখনই আপনারা খাবেন দেখবেন একটা মুচমুচে ভাব মুখের মধ্যে পড়বে। এই দেখুন, দেখছেন আমি কয়েকটা ভাজা হয়ে গেছিলো বলে ওগুলোকে তুলে নিয়েছিলাম, আর কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে সমস্ত যতটুকু বিস্কুট আমার রয়েছে সবগুলোই ভাজা করব। দেখুন গাটা কেমন ফেটে ফেটে গেছে, কত সুন্দরভাবে বিস্কিটগুলো তৈরি হয়েছে। একদম ভিতর থেকে মুচমুচে হবে। আপনার যখন মানে কাট দেবেন, মানে বাইট করবেন, দেখবেন একদম খাস্তা ভেঙে যাবে, এত সুন্দর লাগে খেতে। তো সমস্ত বিস্কিটগুলোকে আমি ভেজে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে একটা প্লেটে সাজিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা দেখুন গাটা কত সুন্দরভাবে চির খেয়ে গেছে, দেখছেন? এই রকম যখনই তৈরি হবে তার মানে ভাববেন যে একদম পারফেক্ট বিস্কিট আপনি বাড়িতে তৈরি করে নিয়েছেন। এটা চা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে, তাছাড়া আপনি শুধু খেতে পারবেন, আর বাড়ির বাচ্চা বড় সবাই খুশি হয়ে খাবে, আর বারে বারে আপনাকে এইরকম বিস্কিট তৈরি করতে রিকোয়েস্ট করবে। ভালো লাগলে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।